অনেকেই হয়তো লক্ষ্য করেছেন ফেসবুকে যেসব পোস্টে শুধুমাত্র টেক্সট পোস্ট করা হয় সে সমস্ত পোস্টের যে ইনসাইটগুলো আছে সেই ইনসাইটে যদি আমরা টাচ করি সেখানে একটা আমরা মেসেজ পাই। সেই মেসেজটি হচ্ছে দেখেন এরকম, দ্য পোস্ট রিচ মে বি লিমিটেড। আমরা যেই সমস্ত পোস্ট শুধুমাত্র টেক্সট দিয়ে পোস্ট করি সে সমস্ত পোস্টের রিচটা খুব লিমিটেড পরিমাণ হয় বা খুব কম পরিমাণ ভিউয়ার্সদের কাছে যায়। তো এই ধরনের পোস্টগুলো যদি আমরা ইমপ্রুভ করতে চাই সেক্ষেত্রে কি কি আমাদের ইমপ্রুভমেন্ট করা উচিত সেগুলো এখানে বলা হয়েছে। দেখেন বলতেছে লার্ন হাউ টু ইমপ্রুভ ইয়োর কন্টেন্ট রিচ, মানে কিভাবে আপনার কন্টেন্টটা রিচ করাবেন এটা শিখতে যদি চাই তাহলে কি করতে হবে আমাদেরকে। এখানে যে লার্ন অপশন রয়েছে দেখেন, এই যে লার্ন অপশন, এই লার্ন অপশনের উপর আমরা এখন টাচ করব। এখানে টাচ করলে দেখেন এরকম একটা ইন্টারফেস আসতেছে। এখানে কি বলতেছে দেখেন, এখানে বলতেছে ইয়োর পোস্ট ডাজেন্ট কন্টেন এ রিল অর ফটো, অর্থাৎ আমরা যেই পোস্টগুলো শুধুমাত্র টেক্সট দিয়ে পোস্ট করতেছি সেখানে আমাদের কি করতেছি না, রিল বা ফটো অ্যাড করতেছি না, যে কারণে এটা রিচ বাড়তেছে না। ঠিক আছে, এর জন্য আমাদেরকে কি বলতেছে দেখেন, এখানে নিচে বলতেছে যে অ্যাডিং এ ফটো অর রিল মে হেল্প ইনক্রিজ ইয়োর রিচ। যদি আমরা ফটো বা রিল অ্যাড করি সেই ক্ষেত্রে কিন্তু আমাদের রিচটা ইনক্রিজ হবে। এখন কথা হচ্ছে আপনি অনেক সময় দেখা যাচ্ছে কোনো ট্যুরে গেছেন বা এমন এক জায়গায় আছেন যে জায়গাতে আপনার কাছে কোনো ফটো বা রিলস নাই, তাহলে আপনি কি করবেন, তাই না? আপনাকে হয়তো আপনার কিছুটা হলেও তো আপনি যদি টেক্সট পোস্ট করেন তাও তারপরে কিন্তু আপনার কিছু এঙ্গেজমেন্ট থাকবে। তাহলে সেক্ষেত্রে আপনি কি করবেন, এই এঙ্গেজমেন্টটা কীভাবে বাড়াবেন বা রিচটা কীভাবে বাড়াবেন? এক্ষেত্রে আমার একটু ব্যাকে এসে দেখেন নিচে স্ক্রল করবেন। নিচে স্ক্রল করার পরে এখানে একটা অপশন দেখেন, এখানে বলতেছে দেখেন বলতেছে টিপস ফর বেটার পারফরমেন্স। আপনি টেক্সট পোস্ট করতেছেন কিন্তু আপনি নর্মালি যদি টেক্সট পোস্ট করেন তাহলে সেটা কি হচ্ছে না, এঙ্গেজমেন্ট বা রিচ হচ্ছে না। কিন্তু আপনি একটু অল্টারনেটিভ ওয়েতে যদি করেন তাহলে আপনার রিচ বা এঙ্গেজমেন্ট বাড়বে। সেক্ষেত্রে আপনার কি করতে হবে, এখানে দেখেন যে সিওল লেখা আছে, এই সিওলের উপরে এখন আমরা টাচ করব। এখানে টাচ করলে দেখেন এরকম একটা ইন্টারফেস আসবে। ইন্টারফেস আসলে এখানে কি বলতেছে দেখেন, এখানে বলতেছে স্টেপ ইউ ক্যান টেক নাও, মানে আপনি কি কি স্টেপ এখন নেবেন যেটার কারণে আপনার এঙ্গেজমেন্ট বা রিচ বাড়বে। প্রথমে কি বলতেছে দেখেন, এখানে প্রথমে বলতেছে এই যে এই অপশানটাতে দেখেন, এখানে বলতেছে অ্যাড এ লোকেশন টু মেক ইউর কন্টেন্ট ইজিয়ার টু ফাইন্ড। তার মানে আমরা যখন কোনো টেক্সট পোস্ট করব সেখানে আমাদেরকে আমাদের যে লোকেশনটা সেই লোকেশনটা কিন্তু অ্যাড করে দিতে হবে, তাহলে আমাদের রিচ বা এঙ্গেজমেন্টটা বাড়বে। লোকেশনটা অ্যাড করে দিলে কি হবে, এখানে দেখেন বলতেছে যে এই জায়গাটা দেখেন কি বলতেছে, উইথ এ লোকেশন পিপুল উইল বি এবল টু ইজি ফাইন্ড ইউর কন্টেন্ট হোয়াইল ব্রাউজিং দ্যাট এরিয়া। মানে আপনি যদি লোকেশনটা অ্যাড করেন তাহলে লোকজন কি খুব সহজেই আপনাকে খুঁজে পেতে সক্ষম হবে যে আপনি কোথা থেকে ব্রাউজ করতেছেন, রাইট? এবার দ্বিতীয় যে অপশন সেখানে কি বলতেছে দেখেন, বলতেছে ট্রাই অ্যাডিং এ জিআইএফ টু ইয়োর পোস্ট, অর্থাৎ আপনি যখন পোস্টটি করবেন তখন জিআইএফ অ্যাড করতে চেষ্টা করবেন। এই জিআইএফটা কি, এই জিআইএফটা হচ্ছে দেখবেন যখন আপনি কোনো পোস্ট করবেন, কোনো টেক্সট পোস্ট করতেছেন বা কোনো ফটো পোস্ট করতেছেন, ঠিক নিচে জিআইএফ নামে একটা অপশান আছে, সেখানে যদি আপনি টাচ করেন তো টাচ করলে দেখবেন বিভিন্ন ধরনের ইমোজি আছে, এই ইমোজিগুলো ইউজ করার কথা বলা হচ্ছে। এবার দেখেন তৃতীয় নম্বর যে অপশান আছে সেখানে কি বলতেছে, এখানে বলতেছে অ্যাড এ পার্সোনাল টাচ টু ইয়োর পোস্ট উইথ ফিলিংস অ্যান্ড অ্যাক্টিভিটিস। একইভাবে বলতেছে যখন আমরা পোস্ট করব তখন পোস্টের ওখানে দেখবেন কিছু অ্যাক্টিভিটিস বা ফিলিংস লেখা থাকে, ওই ফিলিংসের উপর টাচ করলে ওই ফিলিংস বা অ্যাক্টিভিটিসের মধ্যেও কি বিভিন্ন ধরনের ফিলিংস বা অ্যাক্টিভিটিসের ইমোজি থাকে, সেই ইমোজিগুলো ইউজ করার কথা এখানে বলা হচ্ছে। আর এই তিনটা স্টেপ যদি আমরা মেনটেন করে টেক্সট পোস্ট করি সেক্ষেত্রে আমাদের রিচ বা এঙ্গেজমেন্ট বাড়বে, সেটা এখানে ফেসবুক বলেছে।